অন্নপূর্ণা যোজনার জন্য আবার পুনরায় চালু হলো নতুন পোর্টাল, যেখান থেকে সবাইকে বর্তমানে নতুন স্ট্যাটাস চেক করতে হবে এবং যারা এখনো পর্যন্ত টাকা পায়নি তারা কিন্তু অনলাইনে বাড়িতে বসেই তারা ক্লেম করতে পারে টাকার জন্য এবং তার সঙ্গে সঙ্গে অবজেকশন জানাতে পারে। এবং এখন যে বর্তমানে যাদের টাকা অ্যাকাউন্টে আসেনি তাদের ভিন্ন ভিন্ন স্ট্যাটাস শো করছে, মানে কারোর শো করছে আন্ডার প্রসেস, কারোর দেখাচ্ছে এখানে ফার্দার ভেরিফিকেশান এবং অন্যান্য স্ট্যাটাস। কোন স্ট্যাটাসের কি মানে, আপনাদের কি করতে হবে এবং আপনি কিভাবে অনলাইনে বাড়িতে বসে ক্লেম করবেন, কিভাবে অবজেকশন জানাবেন, এ টু জেড জানাবো এই ভিডিওটির মাধ্যমে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে টাকা পেয়ে গেছেন আপনাদের কি করতে হবে। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখুন, আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝিয়ে বলছি। তো অন্নপূর্ণা যোজনার নতুন স্ট্যাটাস চেক করার জন্য কিংবা দেখার জন্য অবশ্যই আপনাদের সবার প্রথম অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ socialregistry.wb.government.in অর্থাৎ যেখান থেকে আপনি অনলাইন আবেদনটা করেছিলেন ওই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এখানটায় আসার পর এখানে দেখতে পাচ্ছেন বাম দিকে একটা অপশান রয়েছে পাবলিক অ্যাক্সেস সিটিজেন অথবা ফ্যামিলি লগ ইন, এর নিচে একটা অপশান দেওয়া রয়েছে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এই অপশানটায় ক্লিক করবেন। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর সিলেক্ট ইওর ডিস্ট্রিক্ট এর জায়গায় ক্লিক করবেন এবং এখানটায় কিন্তু অবশ্যই আপনার যে জেলা ওই জেলার নাম সিলেক্ট করবেন। জেলার নাম সিলেক্ট করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবেন, রেজিস্টার মোবাইল নাম্বারের জায়গায় আপনি মোবাইল নাম্বার যে দিয়েছিলেন অনলাইন আবেদন করার সময়, মানে হেড অফ ফ্যামিলি যে মোবাইল নাম্বার দিয়েছিলেন ফর্মে অথবা অনলাইন ফর্মে, ওই রেজিস্টার মোবাইল নাম্বারটা পুট করবেন এবং নিচের দিকে আসবেন। এখানে সিকিউরিটি ক্যাপচা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্যাপচা দেওয়া রয়েছে, কয়েকটা ইংরেজি অক্ষর লেখা রয়েছে, এইটা দেখে দেখে নিচের ঘরটায় লিখবেন। নিচের ঘরটায় লেখার পর এই যে রিকোয়েস্ট ওটিপি, এই রিকোয়েস্ট ওটিপি অপশানটায় ক্লিক করবেন। এবার রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা এন্টার ওটিপি জায়গায় বসিয়ে দেওয়ার পর নিচেই ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানটায় ক্লিক করতে হবে। এবার ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বর্তমানে এইরকমভাবে নতুন স্ট্যাটাসটা শো করবে, আগে কিন্তু এইরকম শো করতো না। এখানে প্রথমে লেখা থাকবে ওয়েলকাম ব্যাক, এখানে হেড অফ ফ্যামিলির নাম লেখা থাকবে, ডান দিকে স্ট্যাটাস দেখাবে অ্যাপ্লিকেশান সাবমিটেড এবং নিচে দুটি সেকশন দেওয়া রয়েছে, একটা হচ্ছে ট্র্যাক স্ট্যাটাস এবং ডান দিকে দেওয়া রয়েছে অবজেকশন এবং ক্লেম। এবার একে একে আপনাদের সমস্ত কিছু বলছি। প্রথম রয়েছে ট্র্যাক স্ট্যাটাস, এখানটায় নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে কিন্তু আপনার যে টেম্পোরারি অ্যাপ্লিকেশান আইডি নম্বরটা ওই নাম্বারটা আপনি এখানটায় দেখতে পাবেন। নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে কিন্তু আগের মতো হেড অফ ফ্যামিলির নাম, তারপরে ডান দিকে সাবমিশন ডেট, কবে আপনি ফর্মটা সাবমিট করেছিলেন এবং তারপরে এখানে নিচে মেম্বারের নামের জায়গায় আপনার ফ্যামিলির মধ্যে অন্নপূর্ণা যোজনায় যতজনের আবেদন করেছিলেন এখানে কিন্তু নামটা এখানে দেখতে পাবেন এবং ডান দিকে তার স্ট্যাটাসটা শো করবে। এবার এখানটায় অনেকের অনেক কিছু অপশান শো করছে, যাদের এখানে অ্যাপ্রুভ শো করছে তাদের তো আর কোনো কিছু করতে হবে না, তাদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা চলে গেছে। এবার যদি না যায় আজকের 20 আগস্ট আজকের মধ্যে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। ওকে, এবার যাদের এইরকমভাবে আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের কি করতে হবে, তাদের কিন্তু অবশ্যই একটু ওয়েট করতে হবে। যদি আপনার সমস্ত কিছু ডাটা ঠিকঠাক থাকে আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে সেপ্টেম্বর মাসে, কারণ আপডেট অনুযায়ী বলা হয়েছে যে যদি আগস্ট মাসে আপনার টাকাটা না অ্যাকাউন্টে আসে আপনি কিন্তু আর আগস্ট মাসে টাকা পাবেন না। এরপরে কিন্তু ভেরিফিকেশান হওয়ার পর যে সমস্ত অ্যাপ্লিক্যান্ট ভেরিফাইড হবে তাদের কিন্তু সেপ্টেম্বর মাসে টাকাটা দিয়ে হবে। আশা করি বোঝাতে পারলাম। তবে একটা কাজ আপনাদের করতে হবে কি, যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে আপনি কিন্তু আপনার বিডিও অফিসে হেড অফ ফ্যামিলির আধার কার্ড, ভোটার কার্ড, আপনার আধার কার্ড, মোবাইল নাম্বার ইত্যাদি নিয়ে কিন্তু ওখানটায় যাবেন, যে কি কারণে এতদিন ধরে আন্ডার প্রসেস রয়েছে এবং কি সমস্যা রয়েছে বলুন, সেই মতো কিন্তু আমি ডকুমেন্ট জমা করছি। তো ওখানটায় কিন্তু
কিন্তু আপনি যাচাই করতে পারেন। এবার যাদের এখানে এইরকমভাবে ফর ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে, এর মানেটা কি? ফর ফার্দার ভেরিফিকেশান মানে আবার পুনরায় কিন্তু আপনার ফর্মটা যাচাই করার প্রয়োজন আছে, তার জন্য কিন্তু আপনার ফর্মটা অবশ্যই আবার পুনরায় ভেরিফিকেশান করছে, যার জন্য কিন্তু এইরকম অপশানটা শো করছে। তাহলে আপনি কি করবেন? তাহলে কিন্তু আপনি সেমভাবে আপনার বিডিও অফিসে যাবতীয় ডকুমেন্টস অনলাইনে রিসিভ কপি, আধার কার্ড, হেড অফ ফ্যামিলির আধার কার্ড, ভোটার কার্ড, এইগুলো নিয়ে কিন্তু অবশ্যই বিডিও অফিসে দেখা করুন। যদি ওখান থেকে কোনো কিছু করতে বলা হয় অবশ্যই ওইটা করবেন কিংবা ওই ডকুমেন্টস জমা করবেন, আর না হলে কিছু করতে হবে না, ওয়েট করুন। ওকে, তো এই ছিল সম্পূর্ণ আপডেট। এবার যাদের এখানে এই তিনটি স্ট্যাটাস বাদে মানে অ্যাপ্রুভ, আন্ডার প্রসেস এবং ফর ফার্দার ভেরিফিকেশান, এই তিনটি বাদে যদি আপনাদের অন্য কোনো স্ট্যাটাস শো করছে নিচে অবশ্যই কমেন্ট করতে পারেন। এবার আপনাদের বলে দিই, যারা হয়তো এখনো পর্যন্ত টাকা পাননি, মানে অ্যাপ্রুভ বাদে আন্ডার প্রসেস দেখাচ্ছে, ফর ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে, আপনি কিভাবে আপনি এখানে অনলাইনে বাড়িতে বসে ক্লেম করবেন। ক্লেম করার জন্য কি করতে হবে? এবার হচ্ছে দ্বিতীয় এখানে সেকশনটা রয়েছে অবজেকশন এবং ক্লেম, এখানটায় ক্লিক করবেন। এখানটায় ক্লিক করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে কিন্তু দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট, মানে আপনি টাকাটা পাচ্ছেন না তার জন্য ক্লেম করতে চান, তার জন্য কিন্তু এই অপশানটায় ক্লিক করতে হবে। তো এখানে কিন্তু ক্লেম বাই অ্যাপ্লিক্যান্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনার যাবতীয় তথ্য মানে অ্যাপ্লিকেশান অনুযায়ী আপনার অ্যাপ্লিকেশান নাম্বার, নিচে আপনার সম্পূর্ণ ঠিকানা, তারপরে নিচে আপনার ফ্যামিলি মেম্বার যতজন রয়েছে প্রত্যেকের নামটা দেখতে পাবেন, এবং যিনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছে তার ডান দিকে এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন দেওয়া রয়েছে অন্নপূর্ণা যোজনার এখানে কিন্তু নিচের দিকে। ওকে, এবার এখানে কিন্তু অবশ্যই যদি আপনি ক্লেম করছেন যে আমি হয়তো এখানে যে প্রথম যে মহিলার নামটা এখানে দেখাচ্ছে এখানে অন্নপূর্ণা যোজনায় আবেদন হয়তো করেছে টাকা পায়নি, তাহলে কি করতে হবে? তাহলে এখানটা কিন্তু এই যে প্রথম যে অ্যাপ্লিক্যান্ট এখানটায় প্রথম ক্লিক করে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে রিজন ফর ক্লেম, কি কারণে এখানে ক্লেমটা করছেন। এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান ডিটেলস ইনকারেক্ট, যদি আপনি অ্যাপ্লিকেশান ফর্মে হয়তো কোনো ভুলভাল দিয়ে ফেলেছেন ভুল করে, তাহলে এইখানে অ্যাপ্লিকেশান ডিটেলস ইনকারেক্ট এখানটায় ক্লিক করবেন কিংবা সিলেকশান করবেন। সিলেকশান করার পর এখানে কিন্তু নিচে রিমার্কসের জায়গায় আপনি কি কি ভুল করেছেন, কি কি ঠিক করতে চান এখানে কিন্তু বিস্তারিত লিখতে পারেন। ওকে, তারপরে কি করবেন? নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর যে কারেকশানটা করতে চাইছেন কিংবা করবেন ভাবছেন তার এগেনস্টে আপনি কিন্তু একটি ডকুমেন্টস এখানে আপলোড করবেন। যেমন উদাহরণস্বরূপ বলছি, আপনি হয়তো নামের ক্ষেত্রে ভুল করে ফেলেছেন, তাহলে এখানটায় কিন্তু আপনাকে নামের প্রমাণস্বরূপ হিসাবে আপনি এখানে আধার কার্ড এখানে কিন্তু অবশ্যই আপলোড করতে পারেন। তো সেই মতোভাবে আপনি হয়তো স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার যে দেওয়ার ওখানে কিন্তু অপশান ছিল ওটা কিন্তু নাম্বারটা আপনি ভুল দিয়ে ফেলেছেন, তাহলে এখানটায় ওইটা কিন্তু লেখার পর নিচে এখানে স্বাস্থ্যসাথী কার্ডটা আপলোড করতে হবে 50 থেকে 200 কেবির মধ্যে। এবার দ্বিতীয় অপশানটা রয়েছে রংলি মার্ক অ্যাজ ইন এলিজিবল অথবা অ্যাপ্লিকেশান রিজেক্টেড, যদি কারোর নামের পাশে আপনি হয়তো ভুল করে টিকমার্ক দিয়ে দিয়েছেন অন্নপূর্ণা যোজনায় কিংবা টিকমার্ক দিতে মনে নেই, মানে সে তো আবেদন করার যোগ্য কিন্তু অনলাইন আবেদন করার সময় অন্নপূর্ণা যোজনা এখানটায় ইয়েস করেননি, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে এখানটায় দ্বিতীয় অপশানটা সিলেকশন করবেন এবং নিচে কিন্তু আপনি সমস্ত কিছু যাবতীয় ডকুমেন্টস আপলোড করবেন যেমনটা আপনাদের বললাম, এবং তারপরে এখানে নিচে আসার পর এই যে সাবমিট ক্লেম এই অপশানটায় ক্লিক করবেন। সাবমিট ক্লেম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু সাবমিট হয়ে যাবে। এবার ওইটা কতদূর কি রয়েছে তার স্ট্যাটাস চেক করার জন্য এই যে ট্র্যাক ক্লেম এই অপশানটায় ক্লিক করবেন এবং এখানে কিন্তু আপনি ট্র্যাক করতে পারেন ওই আপনার যে ক্লেমটা করেছেন। এবার ডান দিকে এখানে অপশানটা রয়েছে অবজেকশন এগেনস্ট সামওয়ান, মানে যদি আপনার পাড়া প্রতিবেশী কারোর বিরুদ্ধে আপনি অবজেকশন জানাতে চান যে উনি হয়তো পশ্চিমবঙ্গের বাসিন্দা নয়, চাকরি করছে, পেনশন পাচ্ছে এবং যোগ্য মহিলা নয়, তা সত্ত্বেও টাকা পেয়ে গেছে, তার জন্য কিন্তু এই অপশানটা। তবে আপনাদের বলবো এই যে অপশানটা চালু করেছে সরকারে কিন্তু এই অপশানটা চালু করার কোনো প্রয়োজনই ছিল না, কারণ সরকার দায়িত্ব
করে কিন্তু এখানে ভেরিফিকেশান করবে এবং তার সঙ্গে সঙ্গে অবজেকশান নিয়ে কিন্তু তারা কাজ করবে। তো সাধারণ মানুষ যদি এইভাবে অবজেকশান জানায় কারোর বিরুদ্ধে, সে যদি আপনার বাড়িতে এসে কোনো কিছু করে কিংবা কোনো কিছু বলে, তাহলে তার দায়ভারটা কে নেবে? তার জন্য অবশ্যই আপনাদের বলছি, আপনি টাকা পেয়েছেন কিনা দেখুন, এবং অবশ্যই আপনি যদি না টাকা পেয়ে থাকেন, এখানে ক্লেম অপশানে ক্লিক করে এখানে কিন্তু আপনি ক্লেমটা করতে পারেন। ওকে, তো এই ছিল সম্পূর্ণ আপডেট, আপনাদের A to Z বললাম। যদি এখানে ক্লেম করতে না চান, আপনি কিন্তু বিডিও অফিসে গিয়ে আপনার ক্লেমটা করতে পারেন যে আপনি এখনো পর্যন্ত টাকা পাননি, সমস্ত কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও। ওকে, তো এই ছিল সম্পূর্ণ আপডেট, আপনাদের বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।